আসসালামু আলাইকুম দলতে সবাইকে। আশা রাখি তোমরা ভালো রয়েছো। এই মুহূর্তে আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছ রাসেলকে। রাসেল না আমাদের এই মাছকে খাবার দিচ্ছে। তো এই মাছ দেখে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে মাছের পাখনা। তোমরা সবাই জানো আমরা যে সকল মাছ খাই মূলত এই ধরনের দেখো আমরা অ্যাকুয়ারিয়ামে রেখেছি এবং তাদের লেজগুলো কিন্তু পেছনের দিকে একদম সমান, মানে এইভাবে। এবং মাছের যে কয়েকটা লেজ রয়েছে, লেজের মধ্যে দেখো আমাদের কয়েকটা ভাগ রয়েছে। একটাকে বলা হচ্ছে কি বলতো কন্ড্রিকথিস, একটাকে বলা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি এবং আরেকটাকে বলা হচ্ছে সার্কোপটেরিজি। এবং এদের লেজের মধ্যে কিন্তু বেশ পার্থক্য রয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা কিনা আমাদের কন্ড্রিকথিস, সেটা লেজ কিন্তু হেটারোসার্কাল, কারণ আমরা জানি হেটারো মানে আলাদা আলাদা। আর হেটারো সার্কেলে কি হয়, হাঙর মাছের লেজ একটা বড় থাকে, পেছনের লেজ আর একটু ছোট থাকে, মানে এইরকম না, অর্ধেক বড় আর বাকি অংশটুকু ছোট। আর আমাদের মূলত যেটা অ্যাক্টিনোপটেরিজি বলতে রুই, কাতলা, মৃগেল বা এই যে আমাদের অ্যাকুয়ারিয়ামে যে মাছগুলো দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে লেজটা হচ্ছে পেছনে যে পুচ্ছ পাখনা দুইটার সাইজই হচ্ছে সেম এইরকম। এই জন্য এদেরকে বলা হয় হোমোসার্কাল। আর হ্যাঁ, যেটা সার্কোপটেরিজি তাদের লেজটা কিন্তু কি ধরনের, ডাইফাই সার্কাল ধরনের। আমি আবারও তাহলে সংক্ষেপে বলে দিচ্ছি। কন্ড্রিকথিস যেটা তরুণাস্থিময় মাছ যেমন হাঙর, এদের লেজ হচ্ছে কোন ধরনের, হেটারোসার্কাল, মানে একটু বড় ছোট রয়েছে। যেটা অস্ট্রিকথিস, যেটাকে বলা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, যাদের লেজ হচ্ছে সমান এবং এদেরকে বলা হচ্ছে হোমোসার্কাল। এবং সবার শেষে রয়েছে সার্কোপটেরিজি। আর এই সার্কোপটেরিজির লেজ দুটো কিন্তু দুই পাশ থেকে এসে এইরকম হয়ে গিয়েছে, যেটাকে আমরা বলি ডাইফাই সার্কাল। আশা রাখি লেজ নিয়ে এই তথ্যটা তোমাদের দুর্দান্ত লাগবে।